ফাইনালি চলে আসলাম পার্লারে বন্ধুরা। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি পার্লারে যাচ্ছি আর অনেকটা ঘুম ঘুম পাচ্ছিল। আর সত্যি সত্যি দেখো এখানে গিয়ে আমার ট্রেনিং করতে গিয়ে আমার অনেকটাই ঘুম পেয়ে গিয়েছিল, কারণ আমি ঘরে কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। তো কি করব, যেতেই হতো পার্লারে, কারণ আমি হোলিতে যাব আমার বাপের বাড়ি। আর এখানে কিন্তু বছরে একবারই যাই, আমার অনেকটাই খুশি লাগে, কারণ আমি এখানে আমার ছোটোবেলার বান্ধবীদের সাথে দেখা হয়, সবাই আসে এই সময়টার মধ্যে। যত বান্ধবী আছে সবাই মানে যে জায়গায় বিয়া হয়, কিন্তু এই বছরে একবার সবাই সবার বাপের বাড়ি আসে, আর এখানে গিয়ে সবাই সবার সাথে দেখা হয়ে যায়। তাই আমি অনেকটাই খুশিতে মানে যেতেই হয়। মানে এবার যাওয়ার এত ইচ্ছা ছিল না, আমারও শরীরটা বেশি ভালো না, মারও বেশি শরীরটা ভালো না, কিন্তু কি করব, মানে বছরে একবার আমার ছেলেও বায়না করছে যাবে যাবে। মেয়েরও এক্সাম শেষ হয় নাই, এই হোলির পরে এক্সাম স্টার্ট হবে 10 তারিখ থেকে। তো ভাবলাম তো যাই, তার জন্যই আমি পার্লারে চলে গেছিলাম। তো শুধু খালি ট্রেনিং করতে গিয়েছি, আর দুর্গাপূজার সময় ট্রেনিং করেছিলাম আর করি নাই, আর এখন হোলির সময় মানে ট্রেনিং করছি। তো আমার ট্রেনিং করা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে দেখো, ট্রেনিং করলে মানে কি মুখটা একটু পরিষ্কার পরিষ্কার লাগে, অনেকটাই ভালো লাগে, খুশি খুশি লাগে। তো ট্রেনিং করে আবার চলে আসলাম ফুটপাত দোকানে, মানে এই জুতাগুলি অনেকটাই ভালো লাগছিল, তো আমি দেখছি, কিন্তু না আমি লই নাই। তো আবার চলে আসলাম ঘড়ির দোকানে, ভাবলাম একটা ঘড়ি নিয়ে নিই, আমার হাত ঘড়ি তো আছে দুইটা, ভালো লাগে না এগুলি পরতে পরতে। তো এখন আবার চলে আসলাম, ভাবলাম একটা চেন ঘড়ি নিয়ে নিই। তো কোনটা ভালো লাগছে তোমরা একটু দেখো। এটা হলো সিলভার কালার, একটা ব্ল্যাক কালার, আর একটা মানে এটা কি কালার যেন দেখেছিলাম, মানে এটা তো ভালো লাগে নাই। তো আমি ভাবলাম সোনার চুড়ির সাথে শাখা পলানোর সাথে পরার জন্য গোল্ডেন কালারে মিলবে বেশি। তো আমি ভাবলাম গোল্ডেন কালারেই আমি নিয়ে নিই একটা ঘড়ি। তো আমি নিয়ে নিলাম কোনটাই দেখো। তো এটা নিয়ে আবার চলে আসলাম এই যে জুতা দোকানে। তো রাফিজ পরার জন্য এই যে এই জোড়া জুতাগুলো নিয়ে নিলাম এদিক সেদিক যাওয়ার জন্য। তো দেখো অনেকটাই ভালো লাগছে, কিন্তু একদম সফট, আমি হেঁটে হেঁটে দেখছিলাম। তো এই যে ভালো লাগছে, এদিকে আমি আর এগুলো দেখছিলাম, এগুলো এত খাস লাগে না, ভালো লাগছে না পাওয়ার সাথে। তো তোমরা জানো অনেকগুলো দেখে আমার পছন্দ হয় না, এক জোড়া নিয়েছি, আর এই যে আমার মেয়ে নিয়েছে এই জোড়াটা। তো এই জোড়া চপ্পল জোড়া কেমন লাগলো তোমাদের কাছে, কেমন লাগলো এটা কিন্তু বলে দিও। সুন্দর লাগছে, দেখো দোকানে পাশে অনেকটাই ভালো লেগেছে, তাই মানে জল টল সবকিছু ইউজ করা যাবে, ব্রাশ মারা যাবে। কেমন লাগছে না আমাদের দেখো, চেষ্টাটা আমরা বলে দিলাম, ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে একটু বলে দিও। 300 টাকা। তো আর কি কি নিয়েছি দেখতে থাকো। আর এখানে চলে আসলাম, তারপর সব কেনাকাটা হয়ে গেছে। ছেলেকে চলে আসলাম মিষ্টির দোকানে, কারণ আমার ছেলেকে ছোটো নিতেই বলে ঘরে রেখে আসলাম। আর এখন যদি কিছু না নিয়ে যায় আলাদা মানে কান্দাকুটি শুরু করবো, আর অনেকটা মিষ্টি ভাবলাম তো আমরা 3 জনে নিলাম। এখন কালারটা যদি ভিডিওটা আমার ছেলে দেখে, আর আমি কিন্তু বাইরে আসলে কোনো কিছু খাই না, আমি কালাগান খাই, তারপর আমার ছেলের জন্য। তো আমি এখানে মিষ্টি খাই, আর মিষ্টি খাওয়া দাওয়া দুজনে করছি। এটা কিন্তু কালাগান, আর এটা খেয়ে তারপর কিন্তু আমার ছেলে ফোন করছে, নিয়ে নিলাম, আরাম লাগছে। তো চলেছে আর ভিজিয়ে নিয়ে নিলাম হয়ে গেল এখন। তো এখানে একটু মানে খাওয়া দাওয়া বাইরে কিছু খাই না, খাওয়ার তারপর আবার সব কিছু তো মানে ক্যামেরাতে তোলা সম্ভব না। আবার চলে আসলাম ঘরে, আমার দোকানে অনেকটা রাগ করে বসে আছে আমার সঙ্গে, এটাও তোলা হয় নাই। আবার এখানে কাপড়ের দোকানে নিয়েছিলাম, এটাও তোলা এনেছি, সেটাই তোমাদের সাথে এখন শুরু করব, এখন শেয়ার করব তোমাদের কাছে। তো এখন দেখো আমি আমার ছেলে গেলাম, মানে অনেকটা রাগ করেছিল আমার সাথে, মানে কথা বলছিল না। আর এখন দেখো মিষ্টি যখন দিয়েছি তখন খুশি হয়ে গেছে, আর এখন চলে আসলো খাওয়ার জন্য। দেখো এই যে আর আমি কি কি আনলাম তোমাদের সাথে শেয়ার করছি, খাওয়ার জন্য থাকো। আর আমার ছেলে এদিকে দেখো খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো আমিও ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ারই করে নিই, আমি হয়তো অনেকদিন পরে বাজারে গিয়েছি, এত কিছু কেনাকাটা করিও না, সব কিছু আছে পেনটা হোলি খেলার জন্য। এটা এরকম কেনাকাটা করে আনলাম, এটা হলো আমার মেয়ের জন্য হোলি খেলবে। তো আমার কাছে অনেক হোলির জন্য এই পেনটা নিয়ে আসলাম। এটার প্রাইস হলো 200 টাকা। আর অনেকদিন পরে কিন্তু বাজারে গিয়েছি, আমি চেয়েছিলাম এখন যাই না। আর একটা আছে, এটা আমি দেখাবো পরে। আর এটা হলো ভুজিয়া, যেটা মার কাছে দিলাম। দেখো
বুঝিয়ে দিলাম মা কাছে। আর এদিকে কাবলি বুট নিচ্ছি, রাজমাই নিচ্ছি, এই যে কাবলি বুট এটা হলো রাজমা। আরো কি কি এনেছি মানে রান্নার জন্য এনেছি তোমরা। আমি এনেছি তারপর এখানে কিছুটা কারণ আমি আসলাম মানে জুনটা শেষ হয়ে গেছে মন্দিরে আনলাম। এটা হলো আমার বাপের বাড়ির দেশে আমার কাজল চোগার শেষ হয়ে গেছে মানে কিভাবে শুকিয়ে গেল আমি নিজে কাজল বলতে পারবো গোলাবুড়ি। তারপর নিয়ে আসলাম আর নিয়ে আসলাম এনেছি কি ডাবর গোলাবুড়ি আমি ইউজ করি এটাই। আর রিমুভার দুইটা নিয়ে আসলাম, দুইটা নেল পালিশ আর কি রিমুভার আর একটা সবকিছু আছে তথাপিও নিয়ে আসলাম। আর একটা তো এই মানে সবকিছু আছে। তো একটু খাওয়া দাওয়া বাইরে গেলে শুধু খরচাই খরচা দিলাম, এটুকুই আনলাম। তারপরে এই যে খাওয়া দাওয়া দিলাম। আর এটা ভুলেই গেছিলাম তোমাদের কাছে শেয়ার করতে, এটাই নিয়েছিলাম আছে এই আমার বোনজির জন্য। এটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। এটা আমারও বড় লাগছে আমার কাছে, সরি আমার না, এটা হলো ভালো ভাবছি। আর এটা মেয়ের জন্য আগে তো দেখা হলো আমার বোনজি, এখন পরে দেখালো। তো টাটা বাই। আমার মেয়ে ছিল আমার ব্লগ। এটা কেরম লাগলো একটু বলো।